এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এটার সঙ্গে আমাদের জাতীয় রাজনীতি, জাতীয় অর্থনীতি সংযুক্ত আছে। আপনি যখন বললেন যে গত ১৫ বছরে নতজানু নীতির কারণে এটা করা হয় নাই, কিন্তু এখন তো আর নতজানু নীতি নেই। কিন্তু এই সরকারের আমলটা যদি আপনি দেখেন, এই সরকার আমার বিবেচনায় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটা শক্ত অবস্থান নিয়ে রাজনৈতিকভাবে দাঁড়িয়েছে এবং সেটা এখন অব্যাহত আছে। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে আপনি যখন কারোর সঙ্গে কম্পিট করবেন, আপনার চাইতে আয়তনে বড় একটা শক্তির সঙ্গে কম্পিট করবেন, কম্পিট করার আগে আপনার যোগ্যতার প্রশ্নটাও একটা খুব ভ্যালিড প্রশ্ন, যে আমরা নিজেদের বাজারের মধ্যে, নিজেদের সংস্কৃতির মধ্যে, নিজেদের এই যে মিডিয়ার যে একটা বিস্তার, সেই বিস্তারের মধ্যে কতটা যোগ্য হয়ে উঠছি। আমরা কি এখনকার মিডিয়া, এই মুহূর্তে যে মিডিয়া চলছে, সেই মিডিয়াকে আজ থেকে ২ বছর আগের মিডিয়ার সঙ্গে খুব বেশি তফাৎ দেখতে পাচ্ছি? আমরা কি এখানে একটা নিরপেক্ষ মিডিয়া হয়ে ওঠার বা একটা প্রাতিষ্ঠানিকতার দিকে যাত্রার চেষ্টা আমাদের মিডিয়ার মধ্যে দেখেছি? আমাদের তো মনে হয় যে আমাদের মিডিয়া এখনো প্রাতিষ্ঠানিক হয়ে উঠতে পারে নাই। তো সেক্ষেত্রে রাষ্ট্রের একটা ইন্টারপ্রিটেশন দরকার, রাষ্ট্রের একটা হস্তক্ষেপ দরকার, যে আমাদের মিডিয়াগুলো যাতে অর্থনৈতিকভাবে স্বাধীন হতে পারে, আমাদের মিডিয়ার বাজার যাতে বড় হতে পারে, এবং সাথে সাথে আপনি যেটা বলছিলেন যে আমাদের চ্যানেল কেন ভালোতে দেখা যায় না, তো সেটা তো একটা আন্তঃরাষ্ট্রীয় ব্যাপার। সেখানে রাষ্ট্রের সক্ষমতা, বার্গেনিং ক্যাপাসিটি, জনসম্মতি উৎপাদন, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। আমরা কিন্তু সেই প্রক্রিয়ায় খুব একটা যাইনি। আমাদের মিডিয়ার দিকে যদি খেয়াল করবেন, আমাদের মিডিয়া দেশীয় রাজনীতির যে বাতাবরণ, সেই বাতাবরণের মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এর আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তৈরি করার চেষ্টাটা খুব একটা হয় নাই, কারণ আমাদের হওয়া দরকার। আপনি একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, সেটা হচ্ছে অন্তর্বর্তী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে ভারতীয় মিডিয়া একটা প্রবল আক্রমণ এবং ঘৃণা বিদ্বেষের মধ্যে রেখেছে, এবং তাদের এগুলো দেখা যায় না। মানে আমরা যখন এগুলো দেখি, এগুলো দেখা যায় না। তাদের কোনো যুক্তি নেই, তাদের কোনো যৌক্তিক আচরণ নেই, তারা একটা প্রোপাগান্ডামূলক জায়গায় আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা একটা বিষয়, এবং আমাদের রাষ্ট্র কি করতে পারে, আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের জায়গাগুলো কি হতে পারে, সেটা একটা বিস্তীর্ণ আলোচনার বিষয়। আমার মনে হয় যে আমাদের এখন একটা সঠিক পথে আসা উচিত, যে একটা হচ্ছে আমাদের মিডিয়ার সক্ষমতা তৈরি করতে হবে, এবং আমাদের মিডিয়াকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য যে চেষ্টা, সেই চেষ্টার একটা সাংস্কৃতিক একটা আয়োজনও আমাদের দরকার, একটা জনসম্মতিও আমাদের দরকার।